ফিলিস্তিন মুসলমান এমন একটা জাতি যেখানে মুসলিম জাতি। ইসরায়েল নাম শুনেছেন? ইসরায়েল ছিল একটা যাযাবরী, ইসরায়েল ছিল একটা সৈন্যসারা। যেমন বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা মিয়ানমার থেকে আসলো, আমরা যেমন তাদেরকে জায়গা দিয়েছি, তদ্রুপ ভাবে এক সময় নির্যাতিত নিপীড়িত ইসরায়েলের বংশরা তাদেরকে জায়গা দিয়েছিল মায়ের মানুষগুলো, দয়ার মানুষগুলো। কারণ মুসলিম নেতারা মুসলমানদের দিলে বড় মায়া। তখন ওই ফিলিস্তিনের জমিনে মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলকে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা, বসত ভিটা করে দিয়েছিল। তাদেরকে মানবতা দেখায়, মানবিক দৃষ্টি দিয়া আজকে মুসলমান, গোটা মুসলমান তাকায় দেখো, সেই ফিলিস্তিনের জমিনকে ওই ইসরায়েলের জানোয়ারেরা ধূলিসাৎ করতে চায়। বড় কষ্ট লাগে রে মুসলমান। যাদেরকে বুকে ঠাঁই দিল, যাদেরকে নিজে না খেয়ে খাওয়াইলো, যাদেরকে নিজে না ঘুমায় ঘুম পাড়াইলো, যাদেরকে এত মায়া করলো, যাদের জন্য বসত বাড়ি ছেড়ে দিয়ে মুসলিম জাতি অন্যর জায়গা করে থাকার জায়গা করে দিল, আজকে তারাই মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের নিপীড়িত করে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। রব্বে কারীম, এই মুসলিম জাতিকে তুমি রক্ষা করো। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে, সবাই একটু উচ্চ কণ্ঠে প্রতিবাদ করেন রব্বে কারীমের দরবারে, এটা আমাদের প্রতিবাদ হবে। দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো। দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। শত শত নর নারী আহাকারে জমিনটা হয় বাড়ি শুনতে পায়। কোথায় আছো মুসলিম নেতা তালেবান, তোমাদের কি কানে পৌঁছে না? চোখের জলে ভাসে বিশ্ববাসী, চোখের জলে ভাসে বিশ্ববাসী। কাঁদে আজ ফিলিস্তিনে নর নারী সবে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। বিশ্ব নবীজির উম্মতে, মায়ার নবীজির উম্মতে, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো জোরে বলেন আবরণ লড়িতেছে। খোদা তোমার দয়া চাই ফিলিস্তিনে, করো দয়া গোটা মুসলিম মিল্লাতকে। খোদা তোমার দয়া চাই ফিলিস্তিনে, গোটা বিশ্ববাসী আছে তাকিয়ে। কাঁদে কত নর নারী রাস্তার কিনারে, রক্ত ঝরে আজ ফিলিস্তিনে, অগরক্ত ঝরে আজ ফিলিস্তিনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে বলেন কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। ফিলিস্তিন আর কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। বিশ্ব মুসলিম যত নেতায় আছো,
শোনোনি তাদের কান্নায় আজিত বিশ্ব মুসলিম আর যত নেতায় আছো, ফিলিস্তিনের কান্না তোমরা শোনো না তো? কত নারী কাঁদে, কত শিশু কাঁদে আজি রাস্তার কিনারে, রক্তের বন্যা বয়ে যায় আজি গাজ্জা শহরে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে, বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছি ময়দানে, বলো আবরণ লড়িতেছি ময়দানে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এখান থেকে কিছু করার না থাকলেও চোখের পানি অন্তর থেকে একটু দয়া করে মুসলিম মিল্লাতের দিকে নজর করি। আল্লাহ যেন গোটা মুসলিম মিল্লাতকে, ফিলিস্তিনকে রক্ষা করে। জোরে বলো না আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ এই জীবন না এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের যাত্রী আমরা রে মুসলমান। কত রাজা, কত বাদশা ফিলিস্তিনের জমিনের যারা আজকে যারা কষ্ট দাও, শুনে নাও এই ইসরায়েলের জানোয়াররা, শোনো, তোমাদের চাইতে শক্তিতে রব্বে কারীম তোমাদের চাইতে বড় বড় নেতা বানিয়েছিল ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, যাদের কাল্লাল পৃথিবীর ক্ষমতা তাদের হাতে দিয়েছিল, রব্বে কারীম তাদেরকে গোটা পৃথিবীর দায়িত্ব রব্বে কারীম তাদের হাতে দিয়েছিল। রব্বে কারীম তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে তোমরা ক্ষমতার জন্য কত শিশু হত্যা করো, কত নারী হত্যা করো, কত অবলা নারী, অবলা মানুষ, মাসুম বাচ্চার রক্ত নিয়ে খেলা করো। ইসরায়েলের জানোয়াররা শোনো, এই জমিনের মধ্যে আজকে মুসলিমের রক্ত পড়ে, তোমরাও দুনিয়ার মধ্যে থাকবা না। কারণ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়েছিল চারজন ব্যক্তিকে, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজন নাম নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের, বাহাদুরি ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে। আর একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অল পৃথিবীর মধ্যে অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল মুসলমান, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারও দুনিয়া থেকে বিদায় করে দিছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না, কিচ্ছু নিয়ে সম্ভব হবে না রে মুসলমান, শুনে নাও। এবং তোমাদের মতো ইহুদি, তোমাদের মতো খ্রিস্টান, তোমাদের মতো মুসলিম দুজনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। ও মুসলমান শুনে নাও, তাদের মধ্যে একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ। আল্লাহ তারে এত পাওয়ার, এত ক্ষমতা দান করেছিল, মিশরের বাদশা তারে বানায়া দিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে চিরস্থায়ী নয়। আর একজনের নাম বাদশা মুসলমান বুখতানসর। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। কারণ রব্বে কারীম তুমি আজকে হাজার মানুষের রক্ত নিয়ে ইসরায়েলের সৈনিকেরা শোনো, আজকে তুমি অন্যের মায়ের বুক খালি করে মনে করছো সম্পদের পার গরবা, অন্য মায়ের রক্ত, অন্য মায়ের বুক খালি করে মনে করেছো দেশ স্বাধীন করে দেশের মধ্যে ভাগ বসাইবা। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ
কয় বান্দার এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা হয়ে যাবে। এই মাটির জন্য আজকে অন্যের মায়ের বুক খালি করো, আজকে এই মাটির জন্য সুদ খাও, এই দুনিয়ার সম্পদের জন্য ঘুষ খাও, সুদের পাহাড় গড়ে ফেলেছো রে বান্দা, শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি রাসূলের ভালোবাসা নিয়া। এ মুসলমান শুনে নাও, সুতরাং অন্যকে ঠগায়া তুমি পাহাড় পরিমাণ সম্পদ করলে কয়দিন খাবা? দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তুমি নয়, ক্ষণস্থায়ী হয়তো 50 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগি কাটাইবা। এরপরে তোমার এই জিন্দেগির উপরে এমন উলাস চলবে, এমন আযাব চলবে, কারণ এই দুনিয়ার মধ্যে ইনসাফ মাপির দুনিয়ার মধ্যে চলে রে মুসলমান। কাউকে ঠগায় না, কাউকে কষ্ট দিও না। আজকে ফিলিস্তিনের জমিনের সন্তানেরা মা কান্দে, কত গর্ভবতী মায়ের সন্তান পেট থেকে উড়ে এ মুসলমান কক্সবাজার দূরে যায় পড়ছে, মায়ের দেহ একদিকে, সন্তানের দেহ একদিকে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই কান্না বিফলে যাবে না, ওই রক্ত বিফলে যাবে না। একদিন এই জালিমদের জুলুমের বিচার রব্বে কারীম জমিনের মধ্যেই করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি ওয়ালা আলি জাগো জাগো মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জাগো জাগো মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। খোদার কুরআন মানে না যারা, খোদার বিধান মানে না যারা, তারা আবার কেমনে হয় মুসলমান? ওরাই তো নাস্তিকের দালাল, ওরাই তো ইজরাইলেরই দালাল, ওরাই তো খ্রিস্টানেরই দালাল। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। বলো ডুবে যায় ইসলামী। একটু মহব্বতের সঙ্গে জিয়াদি গজল বলেন। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। বলো ডুবে যায়। হানাদাই ওরা যত মুসলিম কান্ট্রি আছে, হানাদাই মুসলিম যত কান্ট্রি আছে, ওরা নিতে চায় আজ বিশ্বটাকে নিজের করে নিজের মুঠোতে। হবে না হবে না হবে না আজ কাম, জেগেছে ইমানদারি মুসলমান, জেগেছে জেগেছে বিশ্বের ইমানদারি মুসলমান। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। বলো ডুবে যায়। আরো জোরে বলেন। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। বলো ডুবে যায়। নামে তারা বলে আমরা মুসলমান, শত 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 নারীর আহাজার শোনে না, হয় না তাদের এই জ্ঞান।
পাপিষ্ঠ শয়তান, তারা পাপিষ্ঠ শয়তান। ওরা হয় কেমনে মুসলমান, ওরা হয় কেমনে মুসলমান? জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা, বলো ডুবে যায়। চারিদিকে দিছে নারা ইহুদি সমাজ, করতে চাই ইসলাম তসনস। চারিদিকে দেশে নারা কাফের সমাজ, করতে চাই তারা ইসলাম তসনস। হবে না হবে না তাদের এই কাম, হবে না হবে না তাদের এই কাম। বাংলাদেশে আছে সত্য ইসলাম, বাংলাদেশে আছে অলি ইসলাম, অলিদের ইসলাম। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা, বলো ডুবে যায় ইসলামী। আরো জোরে বলেন, জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা, বলো ডুবে যায় ইসলামী পতাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কটা কথা বলে আমি আলোচনায় চলে যাব। আমাকে একটা বিষয় দিচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যু বিষয়ে আজরাইলকে নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছে। রব্বুল আলামিন কখন কারে কি করব, কোথায় কারে করব, এই মুসা নবী কিন্তু ফিরাউনের বাড়ি লালন পালন হয়েছিল। রব্বে কারীম ইসরায়েলেরা ভুলে গেলে চলবে না। এই রকম কোন মুসা যেন আগমন করবে? মুসলমান, তোমাকে সাইজ করার জন্য কোন আল্লাহর মাহবুব বান্দা তৈয়ার হয়ে আছে? জোরে বলেন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম কার ঘরে লালন পালন হয়েছিল? ফিরাউনের ঘরে। কার ঘরে? জোরে বলেন কার ঘরে? এ যুবক, আমি আস্তে আস্তে যাব আলোচনায়। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। খবর পড়লো, মসজিদের মধ্যে খবর আসলো, তৎকালীন জামানায় যেমন এখন খবর আছে, ফিলিস্তিনের জমিনে যুদ্ধ শুরু হয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে যদি ভিসা দেয়, যদি আমি চাই, মাননীয় যারা আছেন বর্তমান, যারা দেশ পরিচালনা আছেন, দয়া করে একটা ভিসা আমাদের দিয়া দেন। কারণ একবার আমাদের যাওয়ার সুযোগ করে দেন। আমরা বাঁচতে চাই না, কারণ ওই মুসলিম নরনারীর পাশে দাঁড়ায় জীবন দিতে চায়। যারা আল্লাহু আকবার বলে যে শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে রে, বনের লতা খাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, ওই শিশুগুলো অনাহারে, শিশুগুলোর রক্ত ঝরে জমিনের মধ্যে। আর ইসরায়েলের দালালেরা ঘোরাফেরা করে জমিনের মধ্যে, তাদের নজরে বাঁধে না। হে মুসলমান শোনো, ওই রকম মুনাফিক তো তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা আগুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলা খাবি আপনার কদমের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল গো, আমার রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল। আরে মানুষ মুসলমান না, শব্দের অর্থ মানুষ। আমাদের মধ্যে মুসলমান কিছু আলেম রূপী জানোয়ার আছে, তারা দেখায় ইসরায়েলে ও ফিলিস্তিন সুরক্ষিত আছে, মুসলমান মসজিদুল আকসা সুরক্ষিত আছে। শুনে নাও, শুনে নাও, যেখানে শত শত নারীর কান্না, শত শত মুসলমানদের কান্না, যেখানে মসজিদে মুসলমান ইসরায়েলের অনুমতি ছাড়া যেখানে ওই ফিলিস্তিন
ফিলিস্তিনের মসজিদুল আকসায় যা যায় না। ও মুসলমান শুনে নাও, যেখানে মুসলমান সেখানে কেমন নিরাপত্তায় আছে রে মুসলমান। নিজের স্বার্থের জন্য মুসলমানদের ধোঁকা দিতে চাও, এই মুনাফিক তৎকালীন জামানাও ছিল, এখনো আছে রে মুসলমান। এই মুনাফিকরা মুসলমানদের চিরশত্রু। কাফেরদের চাইতে একজন মুনাফিক সবচেয়ে ইসলামের ক্ষতিকারক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। কষ্ট পাচ্ছেন আপনারা? কিছু মুনাফিক দেখতেছি ঘোরাঘুরি করতেছে আর কয় এটা ভালো আছে, সুরক্ষিত আছে, এটা ভালো আছে, ওটা ভালো আছে। এদিকে গোটা বিশ্ব যখন বিপদের মধ্যে, যেখানে মসজিদুল আকসার পাশে আশপাশে কোথাও একটা ফিলিস্তিনের পতাকা নাই, যেখানে সম্পূর্ণ ইসরায়েলের পতাকায় বন্টন করতেছে, ইসরায়েলের সৈন্যগুলো পুরো দেশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, আর গোটা বিশ্বের কিছু মুনাফিক মুসলমান আমাদের চোখে ধুলা দেয়, চিন্তা করে যে এটা মুসলমানরা নিরাপদ আছে। না, গোটা বিশ্বের মুসলমান শুনে রাখো, আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছি। যদিও যেতে না পারি, তবু এই বাংলার জমিন থেকে চোখের পানি দিয়ে প্রমাণ করতে চাইলো আমরা ফিলিস্তিন মুসলমানদের পাশে ছিলাম, আছি, থাকবো। যদি জীবন দিতে হয় দিয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, এই সমস্ত কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। আমি আজকে দেখলাম মোবাইলের মধ্যে কিছু সাধুবাদ ভাইরা, তারা মানুষের সামনে প্রচার করতেছে যে ফিলিস্তিন নিরাপদ আছে, এটা নিরাপদ আছে। আমি আল্লাহর কসম করে বলি, এ ভাই, অল পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের দিকে ঝুঁকে গেছে, সেখানে আপনারা কেউ বিভ্রান্তিমূলক কথা বলবেন না, কারণ মুনাফিকের নজরে কখনো ভালো কিছু নজরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের নজরে ভালো কিছু পড়বে না, কারণ আজকে ফিলিস্তিনে যে দেখলাম প্রতি 2 মিনিট পর পর বোমা বিস্ফোরণ হচ্ছে। 2 মিনিট পর পর ফিলিস্তিনের জমিনে বোমা ফাটাইতেছে, যেখানে বড় বড় 10 তলা 20 তলা ভবন গুলো জমিনের সঙ্গে একদম মিশায়া দিতেছে। আজকে আপনি যদি বলেন যে এখানে নিরাপদ আছে, ওখানে নিরাপদ আছে, কারণ এই মিডিয়া গুলো প্রচার করতেছে যেগুলো কি মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে না। কারণ আপনাদেরকে আমি অনুরোধ করব, কোনো বাজে দিকে তাকানোর সময় নাই। আমরা এখান থেকে যতটুকু পারি ফিলিস্তিনের সহযোগিতা করব। ফিলিস্তিনের জন্য প্রতিটা মসজিদে মসজিদে দোয়া করবেন, প্রতিটা মাহফিলে দোয়া করবেন। আমি মুসলমানদের কাছে আমার দাবি থাকবে, নিশির শেষ রাত্রে উঠে ফিলিস্তিনের জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। রব্বে কারীম যেন আবাবিল পাখি পাঠায়া দিয়া, আমরা তো যেতে পারছি না, আমাদের হাত পা বাঁধা, আমাদের তো ভিসা দেবে না, আমাদের তো আমাদের বিমানের যাওয়ার ব্যবস্থা করে দিবে না, আমরা যেতে পাসপোর্ট পাবো না। তবে একটা অনুরোধ থাকবে, আপনারা চোখের পানি ছেড়ে মুসলিম জাতির জন্য কাঁদবেন। আল্লাহ, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আল্লাহর মুসলমানদের রক্ত আমরা দেখতে পারি না, মুসলমানদের করুণ দৃশ্য সহ্য করতে পারি না, ফিলিস্তিনের ওই কান্না আমরা সইতে পারি না। রব্বে কারীম, এই বাংলার জমিন থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি মুসলিম মিল্লাতের শাখ হয়ে যাও। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। আরো জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বলো, চারিদিকে দেখি শুধুই। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা,
কথা বললেই দোষ, আওয়াজ দিয়ে বলেন। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, বলো চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ইহুদিদের ওই বাহানা, না না আর মানি না খ্রিস্টানদের ওই বাহানা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিশে। আমরা তো